আমার নবী যাই করতেন তাই হাদিস হয়ে যেত। তো এই কারণে সাহাবায়ে কেরাম চোখের কোনা দিয়ে তাকায় দেখতেছেন নামাজের ভিতরে নবীজি হাতের বাঁধনটা ছেড়া একটু সামনে এগিয়ে গেলেন, কি যেন ধরতে গেলেন কিন্তু ধরতে পারলেন না, আবারও পিছনে চলে আসলেন, আল্লাহু আকবার, আবারও হাত বাঁধলেন, নামাজ শেষ করলেন, সালাম ফিরাইলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে নামাজের মধ্যে এক অপ্রত্যাশিত ঘটনা আপনার সাথে ঘটতে দেখলাম, যা আর কখনো দেখি নাই। কয় কি দেখলা? আমরা নামাজের ভিতরে দেখলাম আপনি নামাজের ভিতরে হাতের বাঁধনটা ছেড়া একটু সামনে এগিয়ে গেলেন, কি যেন ধরতে গেলেন কিন্তু ধরতে পারলেন না, আবারও পিছনে চলে আসলেন, কাহিনী তো বুঝলাম না। এবার নবীজি বলেন, ও আচ্ছা তোমরা দেখে ফেলছো? হ্যাঁ আমরা দেখে ফেলেছি। তাহলে শোনো, আজকে এক আশ্চর্য কাণ্ড কারবার আল্লাহ আবার সাথে ঘটাইয়া দিছে। কয় কি আশ্চর্য কাণ্ড কারবার? বলে আমি যখন নামাজ পড়াইতেছিলাম আমি তখন দেখতে পাইলাম হযরতে জিবরাইল আল্লাহ পাকের আদেশে পুরা জান্নাতটা হাতের মধ্যে নিয়া আমার নামাজের সামনে আইনা রাইখা দিছে। হযরতে জিবরাইল পুরা জান্নাতটা হাতের মধ্যে নিয়া আমার নামাজের সামনে আইনা রাইখা দিছে। আমি নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া জান্নাতের নাজ নেয়ামতগুলা দেখতেছিলাম। এর মধ্যে আমি দেখতে পাইলাম, ওহো কেমন নবীন নবী আল্লাহ আমাদেরকে দান করছেন। অন্যান্য নবীরা আল্লাহরে বলে, আল্লাহ জান্নাতটা ইন্তেকালের পরে তো দেখবই, ইন্তেকালের আগে একটু জান্নাত দেখতে চাই। আল্লাহ বলেন, তারা এখনো দেখার সুযোগ আমি মাওলা দেই নাই, এখনো তোমাদের ওই চোখ আমি মাওলা দেই নাই, তোমরা দেখতে পারবা না। এদিকে অন্যান্য নবীদেরকে আল্লাহ ফিরাইয়া দেয়, আর আমাদের নবীজি দোয়া করেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়া জান্নাতাল ফিরদাউস। ফাঁকে একটা কথা বইলা রাখি, যদি কোনো ব্যক্তি সকাল বিকাল মাত্র 3 বার বলে আল্লাহ জান্নাত চাই, বলেন আল্লাহ জান্নাত চাই, আল্লাহ জান্নাত চাই, আল্লাহ জান্নাত চাই, আরবিতে যদি বলতে পারেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, কয় সেকেন্ড গেল? 3 থেকে 5 সেকেন্ড গেছে। এই 5 সেকেন্ডটা একটু যদি কষ্ট করতে পারেন, হাদিসের মধ্যে পাওয়া যায় 3 বার যদি জান্নাত চায়, পুরা জান্নাতটা আল্লাহর কাছে দোয়া করে, ও মওলা করিম রে, তোমার ওই বান্দাটা আমাকে চায়, তোমার ওই বান্দাকে আমার জন্য কবুল করে নাও। আর যদি 3 বার বলে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি চাই, আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি চাই, আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি চাই। আপনি যদি আরবিতে বলতে পারেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার, অথবা আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আপনি যদি আরবিতে বলতে পারেন ভালো, আর না হইলে বাংলায় যদি বলতে পারেন আল্লাহ জাহান্নাম থেকে, বলেন 3 বার, জাহান্নাম থেকে মুক্তি চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। এই 4 সেকেন্ড 5 সেকেন্ডে আপনি জাহান্নামকে দিয়ে কথা বলাইতে পারবেন। 5 সেকেন্ডে বলার সাথে সাথে পুরো জাহান্নামটা কথা বইলা আল্লাহর কাছে বলতে থাকে, ফরিয়াদ করতে থাকে, ও মওলা করিম রে, তোমার অমুক বান্দা আমার থেকে বাঁচতে চায়, তুমি ওই বান্দাকে আমার থেকে বাঁচাইয়া দিও। মেরে মুহতারাম ভাই, এই ছোট্ট একটা আমল আমরা করব কারা কারা প্রতিদিন? আল্লাহু আকবার বলে 2টা হাত আল্লাহকে দেখাই। রাজি আছেন ইনশাআল্লাহ? হাত নামান। আল্লাহ যেন আমাদেরকে মনে রাখান, আল্লাহ যেন আমাদেরকে মনে রাখান। কারণ ওয়াজে বই এত কত ওয়াদাই দেই, বাইক গেলে শেষ, যেই লাও সেই কদু। আল্লাহ যেন আমাদেরকে মনে রাখান। একটা টাইম বানায় নিবেন যে কমপক্ষে আমি 3 বার আল্লাহর কাছে জান্নাত চাইবো, জাহান্নাম থেকে মুক্তি চাইবো। ও মেরে মুহতারাম ভাইও, তো নবীজি বলেন, অন্যান্য নবীরা বলেন আল্লাহ ইন্তেকালের পরে তো জান্নাত দেখবই, ইন্তেকালের আগে একটু জান্নাত দেখতে চাই। আল্লাহ ফিরায় দেয়, কিন্তু আমাদের নবীজি জান্নাত দেখতে চায়। আল্লাহ বলে, ও জিবরাইল রে, আমার রাসূল জান্নাত দেখতে চাইছে। তো জিবরাইল এমন একটা ভাব ধরে, আল্লাহ নবীকে জান্নাতে নিয়ে আসবো। আল্লাহ বলে, না না না, নবীর জান্নাতে নিয়ে আসবি না, এটা পরের ব্যাপার। আমার রাসূল জান্নাত দেখতে চাইছে, আমার রাসূলের আজমত এত বাড়াইছি, এত বাড়াইছি, এত বাড়াইছি, আমার রাসূল যেখানে থাকবে পুরা জান্নাতটা তোর হাতের মধ্যে নিয়ে আমার রাসূলের সামনে নাই, সামনে হাজির হয়ে যাবি। এবার নবীজি নামাজে দাঁড়িয়ে থাকে, হযরতে জিবরাইল পুরা জান্নাতটাকে উঁচা কইরা হাতের মধ্যে নিয়া নবীজির নামাজের সামনে আইনা রাইখা দেয়। নবীজি বলেন, আমি নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে জান্নাতের নাজ নেয়ামতগুলো দেখতেছিলাম। এর মধ্যে আমি দেখতে পাইলাম জান্নাতের ফল আনা হয়, জান্নাতের বেদানা আনা হয়, জান্নাতের আনার আনা হয়, জান্নাতের আঙ্গুর ফল আনা হয়, কয়েক ধরনের ফল আনা হয়। এর মধ্যে একটা ফল জান্নাতি আঙ্গুর ফল। কি ফল বলেন না?
জান্নাতি আঙ্গুর ফল, আঙ্গুর ফলের একটা থোড়া আমার সামনে আনা হয়। আপনারা থোড়া বলেন না, ছোড়া বলেন না, ঝুপ্পা বলেন, আপনারাই জানেন, বুঝা নিয়েন। তো আঙ্গুর ফলের একটা থোড়া আমার সামনে আনা হয়। আমি নবী জান্নাতের আঙ্গুর ফল বলে কথা, আমি আর নিজেকে সামলাইতে পারলাম না। ও যুবকরা, শুক্রবারে তো জিলাপির লোভে সামলাইতে পারো না, জুতা পর্যন্ত হারায় যায়, ওই জিলাপি ধরতে যায় জুতা পর্যন্ত ছিঁড়ে যায়। নবীজির সামনে জান্নাতি আঙ্গুর ফল আসছে, নবীজি নিজেকে সামলাইতে পারে না। নবীজি বলেন, আমি নামাজের ভিতরে জান্নাতের ওই আঙ্গুর ফল ধরতে গেছিলাম। এটা কিন্তু বানানো কোনো কল্প কাহিনী না, নাসাই শরীফের 1493 নম্বর হাদিসের মধ্যে আপনারা পেয়ে যাবেন। নবীজি এবার বলেন, ও সাহাবীরা, তোমরা যে দেখছো আমি নামাজের ভিতরে হাতের বাঁধনটা ছাইড়া একটু সামনে আগায় গেছি, কি যেন ধরতে গেছি, কিন্তু ধরতে পারি নাই। ওটা আমি জান্নাতি আঙ্গুর ফল ধরতে গেছিলাম। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কি করলেন? তাই কি করলাম? বলে, জান্নাতের আঙ্গুর ফল ধরতে গেছিলেন, তো ধরলেন না কেন? সুবহানাল্লাহ বলবেন না? আঙ্গুর ফল ধরতে গেছিলেন, তো ধরলেন না কেন? ধরলে একটু আমরাও দেখতে পারতাম, আমরাও একটু খাইতে পারতাম, আমরাও একটু মজা অনুভব করতে পারতাম। নবীজি বলেন, ও মিয়া, কি বলো না বলো, জান্নাতের একটা আঙ্গুরের থোড়া এত বড় এত বড় এত বড় যে ওইটা ধইরা আমি আনতে পারি নাই। সাহাবায়ে কেরাম বলেন, হযরত, আপনি কতই বা বড় জান্নাতের আঙ্গুরের থোড়া আপনি আনতে পারলেন না কেন? নবীজি বলে, শোনো শোনো শোনো, জান্নাতের একটা আঙ্গুরের থোড়া কত বড়, আমি যদি জান্নাতের একটা আঙ্গুরের থোড়া আনতাম, আমি থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত পুরুষরা, সমস্ত নারীরা, সমস্ত উম্মতেরা, আমি সহ সমস্ত উম্মতেরা জান্নাতের আঙ্গুরের থোড়া থেকে আঙ্গুর খাইতো, তারপরও জান্নাতের একটা আঙ্গুরের থোড়া শেষ হতো না। লা দিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দালি মাওলা, লা দিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দালি মাওলা, লা কুফওয়া ওয়ালা বিলদা ওয়ালা আম্মা ক্বালা। বলেন না আল্লাহু আকবার। তাহলে আমরা এই হাদিস থেকে কি জানতে পারলাম? জান্নাতি আঙ্গুর ফল আর দুনিয়ার আঙ্গুর ফল আকাশ পাতালও যদি পার্থক্য করি, ভুল হবে না সঠিক হবে? ভুল হবে। মেরে মোহতারাম ভাই, তাহলে এখান থেকে আমরা বুঝলাম জান্নাতি খাবার আর দুনিয়ার খাবার এক। এখান থেকে আমরা এটাও বুঝলাম জান্নাতি মাছের কলিজা আর দুনিয়ার মাছের কলিজা এক নয়। সুবহানাল্লাহ। এখন আপনি বলতে পারেন, হুজুর এত বড় বড় কলিজা বুঝলাম, এখন তো আরেক কাহিনী, আরেক ইশকাল, আরেক প্রশ্ন। আগে তো মনে করছি পেট বড় কলিজা ছোট, এখন তো খাবারের জান্নাতের যে আঙ্গুরের উদাহরণ দিলেন, এটা দিয়ে তো বুঝলাম যে জান্নাতের কলিজা বড়, পেট তো মনে হয় ছোট। হুজুর এত বড় বড় খাবার, এত বড় বড় কলিজা, এগুলা খাওয়ার মতো তো আমাদের যোগ্যতার দরকার, শক্তির দরকার। খাওয়ার জন্য শক্তির দরকার আছে নাকি নাই? জোয়ান মানুষ যা পারে, বুড়া মানুষ কি তা পারবে নি? খাওয়ার জন্য শক্তির দরকার। ইফতারির আগে চিন্তা করি, বাবা আজকে যা রাঁধছে, মা আজকে যা রাঁধছে সব খাবো, মেয়ে আজকে যা রাঁধছে সব খাবো, ওই বিবি আজকে যা রাঁধছে সব খাবো। কিন্তু আল্লাহু আকবার, খাইতে বসে 40 পদের আইটেম, একটা একটা করে খাওয়া আরম্ভ করে, 3টা মাত্র খেজুর খায়, 1 গ্লাস পানি খায়, ওর বেড়াগিরি শেষ। ঠিক না ঠিক? ওর পেট বেড়ে যায়। আর তারপরে যা খায় এটা অতিরিক্ত। অতিরিক্ত যদি নাই হইতো, তাহলে মাগরিবের পরে পেটটারে 6 মাইসা বানায় আচিত পড়ানো হইয়া থাকে। ঠিক না ঠিক? এটা কেন? অন্য সময় তো এত শুয়ে থাকে না, মাগরিবের পরে তখন শুয়ে থাকে কেন? বলে খাবার বেশি হয়ে গেছে। ওই 3টা খেজুরই যথেষ্ট ছিল। তাহলে আমাদের শক্তি কেমন খাবার? ওই 3 খেজুর আর 1 গ্লাস পানি, আমাদের বেড়াগিরি শেষ। তো হুজুর এই খাবার নিয়ে আনি আমরা জান্নাতে খাইতে পারবো। জান্নাতে পাখি উড়ে যেতেছে, এই বেটা ময়ানের মাঝখানে বয়া খাইবা, জান্নাতে খাওয়ান পাইবা না। আপনারা আমার দিকে তাকান, ও মেয়ের মাদার, স্কুলে স্যারে অঙ্ক করাইতেছে, আপনি কি বসে বসে বাদাম চাপাইতে পারতেন? তাহলে স্কুলের ক্লাসের চেয়ে এটা কোনো দিক দিয়ে কম না আরো বেশি? বেশি নাই ক্লাস? এই জন্য কখনোই কোনো মজলিসে আমরা যে মজলিসে যাওয়ার পরে আমরা কয়েকটা কাজ করে ফেলবো, সাথে সাথে যাওয়ার সময় আমরা পিছনে পিছনে বসবো না, আমি সবার সামনে বসার চেষ্টা করব। ঠিক আছে? সবার সামনে যায় বসবো, আমার সামনে যেন ফাঁকা না থাকে। এবং আরো 10 জনকে ডাক দিব যে আসেন, আপনি গেলে আমি যাবো, আসেন তাড়াতাড়ি, সামনে নিয়ে বসাইব। 2 নাম্বার, পান যদি চাবাইতে থাকেন ফালাই থইবেন, হাতে বাদাম থাকলে পকেটে রাখবেন। ঠিক আছে? 3 নাম্বার, বসবেন তো নামাজের শুরুতে বসবেন। 4 নাম্বার, কথা যা শুনবেন, সুর থাকুক চাই না থাকুক, বক্তার সুর থাকুক চাই না থাকুক, কথা যা শুনবেন এগুলা আমল করার চেষ্টা করবেন, আমলের নিয়তে শুনবেন। তো এবার শুনেন, আল্লাহ আমাদেরকে জান্নাতে
এই যে পাখি একটা উড়ে যেতেছে, মনে মনে বলবেন ইস যদি খাইতে পারতাম।